৭৩ সাল সদ্য স্বাধীন দেশ, কিন্তু বাস্তবে দেখা গেল এক অদ্ভুত অরাজকতা। একদল যুবক যারা যুদ্ধে গেছিল কিংবা 16 ব্রিগেড, তারা হঠাৎ করেই বিপদগামী হয়ে গেল, তার হাতে স্টেন গান। কিন্তু মনে দেশ গড়ার স্বপ্ন নেই, আছে শুধু পাওয়ার প্র্যাকটিস আর ফার্স্টেশন। শিক্ষাঙ্গনে নকলের মহোৎসব, জোর যার মুল্লুক তার অবস্থা। পেটের দায়ে রাগের বশবর্তী হয়ে তরুণরা ছিনতাই আর মাস্তানির কথা নামল। খান আতা তখন ইন্ডাস্ট্রির বাঘালো। তিনি বুঝলেন, এখনই যদি এই যুবককে থামানো না যায়, তাইলে জাতির কপালে শনি আছে। এই সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি বানাইলেন আবার তোরা মানুষ। সিনেমার নামটাই দেখেন, একটা ডাইরেক্ট থাপ্পড়। মানে তোমরা মানুষ ছিলা, যুদ্ধের সময় অমানসিক কষ্ট করছো, ত্যাগ করছো, তিতিক্ষা করছো, বীরের মতো লড়ছো, কিন্তু এখন স্বাধীন হওয়ার পর ক্ষমতার লোভে আবার জানোয়ার হয়ে গেছো। তাই আবার তোরা মানুষ হ। গল্পের ভিতরে গল্প, হিরো যখন ভিলেন। গল্পটা আগাইছে একটা কলেজ আর 7 জন তরুণ মুক্তিযোদ্ধারে কেন্দ্র কইরা। এই 7 জন লিডার হইলেন আমাদের মিয়া ভাই খ্যাত ফারুক। এরা যুদ্ধের সময় বীরা ছিল, কিন্তু যুদ্ধের পর এরা বইখা গেছে। ক্যাম্পাসে এরা মাস্তানি করে, জোর কইরা পাশ করতে চায়, পরীক্ষার হলে পিস্তল ঠেকায়া নকল করে। এগো ধারণা আমরা দেশ স্বাধীন করছি, এই সার্টিফিকেট, এই ডিগ্রি আমাগো এমনিতেই পাও না। অন্যদিকে আছেন প্রিন্সিপাল স্যার খান আতা নিজেই। তিনি হইলেন সেই ওল্ড স্কুল আদর্শবান মানুষ, যিনি বিশ্বাস করেন দেশ স্বাধীন করলেই সব মাফ হয়ে যায় না, মানুষ হইতে হয়। গল্পে কনফ্লিক্টটা লাগে তখন যখন প্রিন্সিপাল স্যার এগো অন্যায়ের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা কইরা দাঁড়ান। তিনি এগো বুঝাইতে চান, অস্ত্র জমা দিলেও মগজের ট্রেনিংটা এখনও বাকি। দেশ স্বাধীন করা কঠিন, দেশ গড়া আরও কঠিন।